আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি ডিমের টোস্ট। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিব। একদম মিহি কুচিটাই আমি করে নিচ্ছি। সবগুলা পেঁয়াজ কুচানো হয়ে গেলে এবার আমি মরিচ কুচি করে নিচ্ছি। একটা মরিচের মাঝখান থেকে ফালি করে তারপর আমি কুচি করতেছি। এটাও আমি মিহি কুচি আকারে কুচি করে নিচ্ছি। আমি মোট 3টা মরিচ নিয়েছি। এবার আমি ধনেপাতা কুচি করতেছি। এখানে ধনেপাতাটাও আমি মিহি কুচি আকারে করে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা কুচানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাবাব মশলা, আর দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 2 চিমটি মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে করে মিক্সড করে নিচ্ছি। এই কাবাব মশলার রেসিপি আমার চ্যানেলেই রয়েছে, ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেব। এরপর আমি এখানে 2টা ডিম অ্যাড করতেছি। দুইটা ডিম ফাটাই নেওয়ার পরে আমি এটা খুব ভালোভাবে করে মিক্সড করে নিচ্ছি। এটা খুব দ্রুত তৈরি করা হয়ে যায়, এই জন্য সকালের নাস্তা অথবা বিকালের নাস্তাতে এটা খুব দ্রুত আপনারা করে খেয়ে নিতে পারবেন। ইভেন এখন বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন। এবার আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ মতো আমি তেলটা নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে করে ফ্রাই প্যানের চারপাশে আমি ছড়িয়ে দিয়েছি। এবার গরম হয়ে গেলে আমি এখানে ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। ডিমের চারপাশে আমি একটু পেঁয়াজগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি, যেন সমানভাবেই পেঁয়াজ মরিচগুলো পড়ে। এরপর এখানে আমি একটু হয়ে আসলে, ডিমটা একটু যখন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট ছোট স্লাইড পাউরুটিগুলো নিয়েছি, তাই এখানে আমি 7টা পাউরুটি দিয়ে দিব। আর একটু বড় সাইজের যদি আপনারা করেন তাহলে এখানে যেই কয়টা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এবার যখন নিচটা হয়ে আসবে ঠিক তখন একটা আমি স্পুন নিয়ে একটু চেপে চেপে নিচ্ছি, নিয়ে তারপর এটা আমি উল্টাই দিব। এই কাজটা একটু সাবধানে করবেন, যদি না পারেন তাহলে 2টা চামচ দিয়ে একসাথে উল্টাবেন, তাহলে দেখবেন ভেঙে যাবে না। আর ভেঙে গেলে সমস্যা নেই, কিন্তু দেখতে সৌন্দর্যের জন্য এটা আর এটা খুব দ্রুত হয়ে যায়, 3 থেকে 4 মিনিটের মাঝেই এটা হয়ে যায়। এবার আমি খুব ভালোভাবে করে কেটে নিচ্ছি। এটা আমি একটু স্যান্ডউইচ আকারে শেপ দিব, এর জন্য আমি এটা একটু কেটে নিচ্ছি। এরপর আমি একটি পাত্রে এটা ঢেলে নিব। আমি এর ভিতরে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার চাইলে আপনারা টমেটো সস ইউজ করতে পারেন, যে যেটা পছন্দ করেন পুর হিসাবে সেটা ইউজ করতে পারেন। এরপর আমি এটা সাজিয়ে নিচ্ছি। আমি একটা মেয়োনিজ প্লাস সস দিয়েও দেখাচ্ছি। আমি একটু মেয়োনিজ আর সসের পরিমাণ একটু কম দিয়েছি, একটু হেলদি ভার্সন রাখার জন্য। আপনারা চাইলে এটা ডায়েটও আপনারা খেতে পারেন। তো এভাবে করে আপনারা তৈরি করে নিয়ে সকাল এবং বিকালে নাস্তাতে খেতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।